বাঁকুড়া ইউনিভার্সিটির ষষ্ঠ সেমিস্টারের ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই বিশেষ ভিডিও। আমাদের মেজরের দ্বিতীয় পেপার মেজর 14 ইংলিশ, যেখান থেকে আমাদের যে পোস্ট কলোনিয়াল লিটারেচার যে সিলেবাসটা রয়েছে, এই সিলেবাসটার সবথেকে গুরুত্বপূর্ণ দুটো টাইপ কোশ্চেন, সেটা হচ্ছে 10 নম্বরের এবং 5 নম্বরের। তো প্রত্যেকটা অধ্যায় থেকে আবার 10 নম্বরেরও কোশ্চেন আসে না, প্রত্যেকটা অধ্যায় থেকে 5 নম্বরেরও কোশ্চেন আসে না। আমরা ধীরে ধীরে 5 এবং 10 উভয় নম্বরের প্রশ্নগুলো আলোচনা করার চেষ্টা করছি। আজকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর লিস্ট তোমাদের সামনে শেয়ার করা হবে, সেটা হচ্ছে সিলেবাস থেকে বাছাই করা অতি গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নাবলী। নেক্সট ক্লাসে আমরা 5 নম্বরের প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করব। তো ষষ্ঠ সেমিস্টারে মেজরের যে 4টা পেপার, মেজর 13, 14, মেজর 15 এবং মেজর 16, আমরা সেমিস্টারের শুরু থেকে এই নোটপত্রগুলো আমরা যে প্রাইস রেখেছি, যেটার মাধ্যমে ছাত্রছাত্রীরা সংগ্রহ করেছে, সেটা হচ্ছে 1050 টাকা। কেউ যদি শেষ মুহূর্তে এসে একটা পড়ার উপকরণ খুঁজতেছো এবং পুরো সেমিস্টারে কোনো কিছু না পড়ে এখন চিন্তায় রয়েছে যে কীভাবে এই সেমিস্টারটা শেষ করবে, তোমাদের জন্য বেস্ট অপরচুনিটি হচ্ছে আমাদের এই মেজরের প্যাকেজ। এখন তোমাদের 1050 টাকা পে করতে হবে না, এখন মাত্র 850 টাকার মাধ্যমেই এই সম্পূর্ণ সিলেবাস থেকে মেজর 13, 14, 15, 16 থেকে যা যা পড়তে হবে সব কিছু তোমরা আমাদের পেইড নোটসে পেয়ে যাচ্ছ। নোটপত্র সংগ্রহ করার জন্য আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর 7384041536, এই নম্বরে যোগাযোগ করে ডিটেলসে প্রত্যেকটা বিষয় জেনে নিয়ে নোটপত্র সংগ্রহ করবে। আবারও বলছি, 1050 টাকা নয়, এখন 850 টাকা। তবে মাথায় রাখবে, এটা কিন্তু এই যে অফারটা, যেটা 1050 টাকার কম করে 850 টাকা করা হলো, এই অফার শুধুমাত্র সীমিত সময়ের জন্য। তো চলো মেজর 14 থেকে দেখে নিচ্ছি কোন কোন 10 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে। পেটালস অফ ব্লাড উপন্যাসে ঔপনিবেশিকতা পরবর্তী কেনিয়ার সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট আলোচনা করো। 3টেই পড়বে। আর প্রত্যেকটা কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় রাখা আছে। যার যে ভাষা পড়তে বুঝতে সুবিধা সে সেই ভাষায় প্রস্তুতি নাও। আর দ্বিতীয় যেটা রয়েছে, পেটেলস অফ ব্লাড উপন্যাসে শোষণ ও প্রতিরোধের ধারণাটা পড়বে। পেটেলস অফ ব্লাড উপন্যাসকে একটি উত্তর ঔপনিবেশিক বা পোস্ট কলোনিয়াল উপন্যাস হিসেবে মূল্যায়ন করো। দেখো, ইংলিশ থেকে একদম 100% সাজেশন দেওয়া খুবই একটা কষ্টকর ব্যাপার। আমরা তবুও পরীক্ষা নিরীক্ষা করে এই কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করেছি, যাতে করে একটা টপিক থেকে যে কোশ্চেনগুলো আমরা রেখেছি, যাতে করে সেই টপিকটা পড়ে সেই কন্টেন্টটার মূল থিম তোমরা ভালো করে বুঝতে পারো এবং সেই খণ্ড থেকে যাই প্রশ্ন আসুক না কেন পরীক্ষায়, সেটার একটা যথাযথ উত্তর তোমরা সাজিয়ে গুছিয়ে লিখিয়ে দিয়ে আসতে পারো। ব্রিকলেন থেকে যে ব্রিকলেন উপন্যাসের অভিবাসন, পরিচয় ও সাংস্কৃতিক দ্বন্দ্বটা পড়বে। তারপরে নাজনীন চরিত্রের মাধ্যমে নারী সত্তা ও আত্মপরিচয়ের বিকাশটা পড়বে। তারপরে ব্রিকলেন উপন্যাসে প্রবাসী জীবনের সংকট ও বাস্তবতাটা পড়বে। ব্রিকলেন কীভাবে উত্তর ঔপনিবেশিক সাহিত্যিক বৈশিষ্ট্য প্রকাশ করেছে বা করে, সেটাকে আলোচনা করে ডিটেলসে পড়তে হচ্ছে। পাবলো নেরুদা থেকে টুনাইট আই ক্যান রাইট, এই যে কবিতাটি রয়েছে, এই কবিতায় প্রেম, স্মৃতি, বিচ্ছেদের উপস্থাপনা আলোচনা করো, এটা ডিটেলসে পড়ো। ঠিক আছে। তারপরে দ্য ইউনাইটেড ফ্রুট CO কবিতায় সাম্রাজ্যবাদ ও অর্থনৈতিক শোষণের সমালোচনা দ্বারা পড়বে। তারপরে এখানে আরেকটা কোশ্চেন রয়েছে, এগুলো ডিটেলসে পড়বে, আমি আর বলছি না, তোমরা এখান থেকে সুন্দর করে প্রত্যেকটা বিষয় দেখে নিতে পারো। সম্ভবত 14খানা কোশ্চেন আমি 10 নম্বরের জন্য দিলাম। এরপরে যদি আরও কোনো কিছু পড়তে হয় 10 নম্বরের বা 10 নম্বরের ক্ষেত্রে, আমি অবশ্যই তোমাদের সামনে সেগুলোকে দেওয়ার চেষ্টা করব। আর এগুলোর যে PDF তোমরা ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো। অবশ্যই পরীক্ষার সামনে আমরা আমাদের যে এই সাজেশন PDF সেটাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবলিশ করব। তো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, যারা জানো না অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। আর 850 টাকার বিনিময়ে যদি নোটপত্র সংগ্রহ করতে চাও, আমাদের এই অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করে যতদিন সময় রয়েছে বা যতটুকু সময় বাকি রয়েছে, এই সময়টুকু একটু ভালো করে পড়াশোনা করে অন্তত পক্ষে সেমিস্টারটা তো সুসম্পন্ন করতে পারবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।